হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শারমিন কুকিং ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো লাউডাল। লাউডাল হয়তো আপনারা অনেকেই রান্না করতে পারেন, তো আমি যেভাবে রান্না করি আপনাদের সেটাই আজকে দেখাবো। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এখন আমি মসুর ডালটা ধুয়ে নেব। তো মসুর ডালটা আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি লাউ। তো আমি লাউটা এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এখন আমি চলে যাব সরাসরি চুলায়। চুলায় আমি একটা পাতিল বসিয়েছি, পাতিলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো আমি ভেজে নিচ্ছি। তো আমার লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা আমি হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। তো আমি হালকা নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দেব। তো আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট হালকা নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডালটা আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে এসেছি আমি 2 থেকে 3 মিনিট পর। দেখেন ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের নেড়ে দেখাচ্ছি। তো আমার মসুর ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা লাউ। তো আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। তো লাউটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি ভালো করে নেড়েচেড়ে সব উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে লাউটা ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চলে এসেছি 5 মিনিট পর। তো আবার আমি নেড়ে দিচ্ছি। আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। চলে এসেছি 5 মিনিট পর। দেখেন আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। তো আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আমি চুলার আঁচটা হাই হিটে রেখে রান্নাটা করতেছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 5 মিনিটের জন্য। চলে এসেছি 5 মিনিট পর। তো আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ 4-5টা। এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। তো চলে এসেছি 2 থেকে 3 মিনিট পর। তো আমার লাউ ডালটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। তো আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে আমি 1 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। চলে এসেছি 1 মিনিট পর। তো আমার লাউ ডালটা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাবো। দেখেন আমার লাউ ডালের কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করেছি। দেখেন লাউ ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে। লাউ ডাল খেতে কিন্তু অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।